নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকের রেসিপি নিরামিষ দই পটল। আর নিরামিষ দই পটল বানানোর জন্য প্রথমেই দরকার পটলের। আর আমি এখানে 500 গ্রাম পটল নিয়েছি। পটলগুলোকে বেশ ভালো করে কেটেছি আর ধুয়ে নিয়েছি। এইভাবে কেটেছি, এই জায়গাগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এই জায়গা খোসা ছাড়াইনি। আর তারপরে পটলগুলো আমি এইভাবে চেরা লাগিয়ে নিয়েছি যাতে করে মশলা ভিতরে ঢোকে। তারপরে পটলে নুন আর হলুদ দিয়ে বেশ ভালো করে পটলগুলো গায়ে মাখাতে হবে। ঠিক এইভাবে নুন আর হলুদ পটলের গায়ে মাখাতে হবে। মাখিয়ে 10 মিনিট রেখে দেওয়ার পরে এবার আমি নিয়ে নিয়েছি তাওয়া রান্না করার জন্যে। এবার দিয়ে দিলাম তেল। তেল একটু বেশি পরিমাণেই লাগবে। তেলে এবার পটলগুলো সব ছেড়ে দিলাম। পটলগুলো ভালো করে না ভাজলে পরে পটল থেকে একটা কাঁচা গন্ধ বেরোয়, সেটা খেতে ভালো লাগে না। তার জন্যে আমি পটলগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। আর এই পটল ভাজতে কমসে কম 5 থেকে 7 মিনিট আমার টাইম লেগেছে। 5-7 মিনিট ধরে পটলগুলো ভেজে নেওয়ার পর এবার এক এক করে সবগুলো পটল আমি কড়াই থেকে তুলে নিলাম। সবগুলো পটল আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে তেল রয়েছে, তার সঙ্গে আমি আরও একটু তেল অ্যাড করেছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। তারপরে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, জিরে, তেজপাতা, একটুখানি চিনি। সব কিছু একটুখানি মিলিয়ে নেব। চিনিটা না ক্যারামেলের কাজ করবে, কালারটা সুন্দর আসবে। তারপর দিয়ে দিলাম 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচেরও কম হলুদ গুঁড়ো, আর নিজেদের টেস্ট অনুযায়ী লঙ্কার গুঁড়ো। তারপর একটু জলও দিয়ে দিলাম যাতে করে মশলাটা ধরে না যায়। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে কালারটা। এবার দিয়ে দেবো 1 চামচ আদা আর 2টো কাঁচা লঙ্কা বাটা। এই সময় দিলে না এর ফ্লেভারটা আলাদাই আসে। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেলে এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা পটলগুলো দিয়েও মশলার সঙ্গে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি 8টা কাজু নিয়ে নেব, আর এই কাজুগুলোকে জল দিয়ে বেশ ভালো করে বেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম পটলের মধ্যে। মশলার সঙ্গে পটল আর কাজু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো পটলের কালারটা কি সুন্দর এসেছে না, দেখতে খুবই সুন্দর লাগছে। পটলের সঙ্গে মশলাটা বেশ ভালো করে আমি কষিয়ে নেব। ঠিক এইভাবে নেড়ে চেড়ে হালকা হাতে কষিয়ে নিতে হবে। এবার আমি কিছুটা দই দিয়ে দেব। জল দিয়ে দইটা আমি ফেটিয়ে নিয়েছি। আর দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেম একদম লো করে দিতে হবে, নাহলে গ্যাসটা অফ করে দিয়েও দেওয়া যেতে পারে, কিন্তু হাই থাকলে হবে না, তাহলে দইটা ফেটে যেতে পারে। দই দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর দইয়ের সঙ্গে আমি যেহেতু জল মিলিয়ে ফেটিয়েছিলাম, তাই আর আলাদা করে জল আমি দেব না। আমি এইভাবে 7-8 মিনিট রান্না করে নিয়েছি। রান্না করার পর এবার কসুরি মেথি দিয়ে দিলাম। কিছুটা কসুরি মেথি আমি দিয়ে দিলাম, এতে না খেতে বেশ ভালো লাগে। কসুরি মেথি দিয়েও আমি আরও 3 মিনিট রান্না করে নেব। মোট আমি 10 থেকে 12 মিনিট মতো পটল রান্না করে নিয়েছি। রান্না কমপ্লিট হয়ে গেছে। লাস্টে আমি দিয়ে দেব গুঁড়ো গরম মশলা। এইভাবে পটল রান্না করলে দুপুরবেলা গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে এবার লাস্টে দিয়ে দেব কিছুটা ঘি দিলে দই পটল রান্না কমপ্লিট হয়ে গেল। দেখতে যতটা ভালো লাগছে, খেতে তার থেকে বেশি ভালো হয়েছিল। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।